আসসালামু আলাইকুম। আমি তানভীর রহমান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। এখানে আমার এই মুহূর্তে ৩ টি স্লাইড আমরা দেখতে পারতেছি। ১ টা, ২ টা, ৩ টা। এখন আপনাকে আপনার সিনিয়র বা জুনিয়র তারা একটি PowerPoint এর ফাইল আপনাকে পাঠালো। সেই ফাইল থেকে আপনি চাচ্ছেন ২ টি স্লাইড এখানে এড করবেন। তাহলে কিভাবে করবেন? ওই যে ফাইলটি আছে PowerPoint এর ওই ফরম্যাটিং সবকিছু ঠিকঠাক রেখে এখানে এড করবেন। এজন্য যে কাজটি করবেন আপনি চলে যাবেন রিবন বার থেকে হোম মেনুতে। এখানে নিউ স্লাইড যে টুলটা আছে এখানে চাপ দিবেন। নিচে দেখতে পারবেন লেখা আছে রিউজ স্লাইডস। এই রিউজ স্লাইডস এর উপরে আপনি চাপ দিবেন। ডান পাশে একটা প্যান ওপেন হবে। এখান থেকে আপনি ব্রাউজে চাপ দিবেন। ব্রাউজে চাপ দিলে এখন যেখানে ফাইলটা সেভ করে রেখেছেন, যেই ফাইল থেকে যেই স্লাইডগুলো এখানে ইনসার্ট করতে চাচ্ছেন, সেই ফাইলটা এখন আপনি চুজ করবেন। তো এখানে আমি আসলাম। আসার পরে আমি এই স্লাইডটা আছে এটা আমি নিতে চাচ্ছি। এখান থেকে আমি এখন ওপেনে চাপ দিলাম। ওপেনে চাপ দিলে দেখতে পারবেন ডান পাশে এটা চলে আসবে। তো দেখুন এটা কিন্তু ডান পাশে চলে এসেছে আমরা দেখতে পারতেছি। এখন এখান থেকে কোনটা নিবেন সেইটা নেওয়ার আগে নিচে দেখতে পারবেন এখানে কিপ সোর্স ফরম্যাটিং মানে ফরম্যাটিং সহ যদি নিতে চান এটা অবশ্যই সিলেক্ট করবেন। এই চেকবক্সে আমরা সিলেক্ট করলাম। এখন কোন জায়গাটা এটা আপনি ইনসার্ট করবেন, যেমন আমি ১ এবং ২ এর মাঝখানে করব, তাহলে ১ এবং ২ এর মাঝখানে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করলাম। একটা লাল দাগ চলে এসেছে। এখন কোনটা নিবেন, যেমন আমি নিব হলো ১ নম্বরটা। ১ নম্বরটায় চাপ দিলাম। দেখুন আমার ১ নম্বরটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে। আরও যদি আনতে চান তাহলে আবার আপনি ব্রাউজে যান। ব্রাউজে গেলাম। এখান থেকে এখন কোনটা নিবেন, ধরুন আমি এখন নিব হলো যে এইটা নিব। এইটা সিলেক্ট করে আমি এখন ওপেনে চাপ দিলাম। এখানে দেখতে পারতেছি এটা চলে আসছে এবং এটা আমি লাস্টে নিব, তাহলে আমি লাস্টে সিলেক্ট করলাম এবং অবশ্যই কিপ সোর্স ফরম্যাটিং এটা চাপ দিবেন, তারপরে আপনি এটা চাপ দিবেন। তাহলে হলো কি হুবহু সেই ফরম্যাটটা সহ কিন্তু এখানে চলে আসলো।